বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে হাসিনাকে বলেছি ভারতীয় মাগি, হাসিনা মাগি। এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না। ভারতের পা চাটা শুরু করেছে, ভারতের মুদ খাওয়া শুরু করেছে, ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইউনূস যে তাগাদা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে, ওনার আন্তরিকতা আছে, ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না, সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। জানি আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না। তাড়াহুড়া করবেন না। আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কারগুলোর স্থায়ী রূপ দেন। আপনাকে আমরা যেতে দিতে চাই না, এত তাড়াহুড়া করবেন না। শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না, রিফর্ম করবেন না, কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন, তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে। এই এক্সিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সংস্কারের কথা বলছে, এর রেজাল্ট কি। এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট কি। এটা সংস্কার করবেন এবং এটা এক্সিকিউট করার পরে আপনি 1 বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম কোনটা। আমার পিছনে যে 5টা ছবি আছে ওখানে 6 নম্বর ছবি হিসাবে আমি আপনার নামটা অ্যাড করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কারগুলো করেন। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি। এই সংস্কার এত তড়িঘড়ি করে হবে না। সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে, রিসার্চ করতে হবে। একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না। এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায়। বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে, এখন আরেকটা কথা বলি, আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি, হাসিনা মাগি। এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না, কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। জনগণকে বাদ দিয়ে, জনগণের শক্তিকে অসম্মান করে, জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের দাবেদারি পাওয়ার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, ভারতের মুদ খাওয়া শুরু করেছে, ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাগাদা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে, ওনার আন্তরিকতা আছে, ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না, সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। He wanted to become one of the legend. ওনার সৎ উদ্দেশ্য আছে, ওনার যোগ্যতা আছে, ওনার দূরদৃষ্টি আছে, ওনার সততা আছে। এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সশ্রদ্ধ সালাম যে আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না। যেই মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, পঙ্গপালরা এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই 84 বছর বয়সে, তারা 2 দিনে এগুলো ধ্বংস করে দেবে। তাড়াহুড়া করবেন না। আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কারগুলোর স্থায়ী রূপ দেন। আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা যেতে দিতে চাই না। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনূস। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় স্লোগান দিবে মিডনাইটে, আপনি যাতে না যান।
আপনাকে আমরা যেতে দিতে চাই না, এত তাড়াহুড়া করবেন না, ঠান্ডা মাথায় সংস্কার করুন। আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন, কনসালটেন্ট নেন, তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না, রিফর্ম করবেন না, কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না। একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাই থিওরি আপনারা সংস্কার করলেন, এটার ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন, তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে। এই এক্সিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সংস্কারের কথা বলছে, এর রেজাল্ট কি। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে থাকতে হবে। আপনাকে বাংলাদেশের জনগণ যেতে দেবে না, আপনি ওখানে থাকবেন। আপনি বাই থিওরি সংস্কারগুলো করবেন এবং এই সংস্কারগুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট কি। আমরা বাংলাদেশিরা নিরীহ মানুষ। আমি ওই চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকা, আমানুল্লাহ আমান এবং কুত্তার বাচ্চা সালাউদ্দিনের কথা বলছি না। আমরা বাংলাদেশিরা সহজ সরল মানুষ। আমরা বাংলাদেশিরা এত মার প্যাচ বুঝি না। আমরা বাংলাদেশিরা ভালো একটা জিনিসকে ওয়েলকাম করি, কিন্তু ওয়েলকামটা তখন করি যখন এটার আউটকামটা দেখি। আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন, এক্সিকিউশন হলো না। বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন, এর আউটকাম, এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না, তো আমরা এটা বুঝবো না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তাগাদা দিচ্ছেন, এটা আপনার ভালো মানসিকতা, আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আপনি যে সংস্কারগুলো প্রপোজ করছেন প্রত্যেকটা সংস্কারকে এক্সিকিউট করে জনগণের সামনে এর আউটকামটা অ্যাটলিস্ট 1 বছর দেখার সুযোগ দেন। আপনি সংস্কারের বাই থিওরি এটা সংস্কার করবেন এবং এটা এক্সিকিউট করার পরে আপনি 1 বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম কোনটা। আপনারা যদি এটা জানেন, এটা দেখাতে পারেন, বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে, সারা জীবন আপনাকে মনে রাখবে। নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলায় কে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের পরে আপনার নামটা স্বর্ণাক্ষরে খোদিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্থায়িত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনার নামটা ওখানে দেখতে চাই। আমার পিছনে যে 5টা ছবি আছে ওখানে 6 নম্বর ছবি হিসাবে আমি আপনার নামটা অ্যাড করতে চাই। আপনাকে আমাদের দরকার।